বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আজকে রবিবার, ছেলেমেয়েরাও বাড়িতে আছে। আর আজকে আমার শ্বশুরমশাইয়ের ডাক্তার দেখানোর ডেট আছে, দুপুর দুটোই ডাক্তার বসবে। তো শ্বশুর দেওয়ার আর দেওয়ারের মেয়ে সবাই আসছে, তার জন্য আজকে হাঁড়িতে করে ভাত রান্না করছি। আর এদিকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেলেই এবার অন্যান্য সবজি করব, কারণ শ্বশুরকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে যাবেন। কারণ শ্বশুরের কালকে হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো সেজন্য আর কি উনি ডাক্তার দেখাতে এসেছেন। আর এই যে দেখো, আমার জানালার সামনে একটা পেঁপে গাছ রয়েছে, আর পেঁপে গাছটাতে খুব সুন্দর পেঁপে ধরে আছে নিচে। তো আমি যতটুকু দেখাতে পাচ্ছি দেখে নাও, এই যে পেঁপে গাছ এখানে হয়েছে, পেঁপে ধরেছে অনেকেই। আর এই যে দেখো, স্কুলের সামনে, স্কুলে পুরো ফাঁকা, আজকে রবিবার বলে। আর এদিকে ভাতও ফুটে গেছে, চলো দেখাই। তো ওখানে ছেলেমেয়েরা টিউশন পড়ছে। আর এই যে দেখো, এখানে বাজারে কি কি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড বাজার থেকে, তোমাদেরকে একটু দেখাই। দেখেছো কী কী নিয়ে এসেছে? এই যে পুনকো শাক নিয়ে এসেছে, একটা বাঁধাকপি নিয়ে এসেছে, আর ঝিঙে এনেছে, এখানে গাজর এনেছে, টমেটো এনেছে, একটা ক্যাপসিকাম এনেছে, ধনেপাতা এনেছে। তো এগুলোই ঝিঙে পোস্ত করব, আর গাজর দিয়ে একটু ডাল করব, আর বাঁধাকপির সবজি করব, আর শাক ভাজা করব বেগুন দিয়ে। আর এখানে চপ এনেছে, কে কে চপ খাবে চলে এসো বন্ধুরা, সকলের জন্য চপ রয়েছে, সকলে চলে এসো, আমি একটা চপ খেয়ে নেব। তো আমি একটা চপ নিয়ে খেতে খেতে চলে এলাম আবারও তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, শ্বশুর শাশুড়ির শরীর খারাপ হলে সত্যি মন খুব খারাপ লাগে। হঠাৎ করে কালকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো শ্বশুরকে ডাক্তার আগের থেকেই আসতে বলছিলেন যে বাবা এখানে চলে এসো, তোমার ডাক্তার দেখাবে। যেহেতু আমি গ্রামে থাকি না, বাইরে থাকি, ডাক্তারখানার সামনেই থাকি, এখানে স্কুল বাজার, তো এখানে অনেক ডাক্তার, অনেক চিকিৎসালয় আছে। তো শ্বশুর আসতেই চায় না। তো কালকে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তো আজকে আসছেন তাই ডাক্তার দেখাতে। তো চপটা খেয়ে নিচ্ছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কারণ হাজব্যান্ডও আছে, হাজব্যান্ডেরও মন খারাপ। যাই বলো, বাবা মা কিছু হলে ছেলে মেয়েরা কেউ ভালো থাকে না। তো হাজব্যান্ডও খায় না এরকম খাবার। আর সুস্থ নিজের শ্বশুরের অজ্ঞান এদিকে, আর আমার বাবার ক্যান্সারে, বুক আর পিঠের খুব যন্ত্রণা, খুব ব্যথা করছে। তো সেদিকেও ফোন করেছিলাম এই মাত্র, বাবা বলছে বুকের খুব ব্যথা করছে। তো শোনো, মন খারাপ লাগছে, এই জন্য খেতে ইচ্ছা করছে না। বাবা মার কিছু অসুস্থতা হলে ছেলেমেয়েরা কেউ ভালো থাকে? তো বাবার একটা ইঞ্জেকশান আছে, এখানে নিতে আসবেন কিছুদিন আগে, এখানে বাঁকুড়ায় ইঞ্জেকশান নেন। তো মায়া মন মেজাজ কিছুই ভালো লাগছে না। বাবা মার শরীর খারাপ হলে কোনো ছেলে মেয়ের ভালো লাগে বলো? তো মাছ ভাজটা একবার হয়ে গেছে, আর আবার একবার মাছটা তেলে দেওয়ার পরে নাড়া দিয়ে দিলে আর মাছগুলো কড়াইতে লাগে না, সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো সকল প্রিয় বন্ধুদেরকে বলছি, সকলে পাশে থেকো, সাথে থেকো, সকলের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। তোমরা পাশে না থাকলে আমরা এগিয়ে যাবো কী করে? যারা যারা বড় বড় দাদা ভাই দিদি ভাইদের সকলে পাশে থেকো, সাথে থেকো, সকলের জন্য অনেক ভালোবাসা রইল। আর সকলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।